এটার বোটা ভাঙার কারণ কি? এটা নষ্ট হয়ে যাবে, বোটা লাগে। ও মানে ওরা অন্যটা নষ্ট হয়ে যাবে। এই যে এইগুলা নষ্ট হবে, গর্ত নষ্ট হবে, এগুলা নষ্ট। কেমন আছেন, কি অবস্থা? মালের দাম তো হঠাৎ করে বৃদ্ধি, বর্তমানে সাইড করতেছেন এগুলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো প্রিয় দর্শক, আজকে কাইফা হালুকা, আজকে 25শে জুন রোজ বুধবার। আমরা এই শিদুলি ধারাবাড়িসা গুরুদাসপুর নাটোরে মিষ্টি কুমড়ার বাজার অলরেডি চলে আসছে। সেই সাথে আমার বন্ধু চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের বাজারটা বেশি। সকালে কিন্তু রসুনহাটে একজনকে জিজ্ঞাসা করলাম, তো করছে রে বাজার খারাপ। তো বড় ভাই এক ভাই দেখি যে রাস্তায় মিষ্টি কুমড়া কিনছে, কোথায় খায়রুল ভাই কে কইলো 360 টাকা করে উনি ওখানে কিনছে। কারণ আপনাদের শুনতেছি বাজারটা বেশি। কত? 400 টাকা মন। তার মানে বাড়া কি শুরু হয়ে গেছে? মাল কি কমতে শুরু করছে? এখন নষ্ট কি পরিমাণ হচ্ছে বর্তমান সময়টা? নষ্ট পরিমাণটা বেশি, তার মানে আর কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না? দিনকে দিন বাড়া শুরু করবে, বাড়বে এখন খালি। প্রিয় দর্শক, বড় ভাই কথাটা বললো, দিনকে দিন বাড়ার সম্ভাবনা এখনটা অনেকটাই বেশি, যেহেতু সর্বোচ্চ হাই প্রাইস আজকেই শুনতে পেয়েছি 400 টাকা। তো আরও কৃষক আছে, তাদের সাথে আমরা কথা বলবো, জিজ্ঞাসা করবো দেখি কী অবস্থা। তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন, আর অবশ্যই আপনারা যারা বিজনেস করতে চান, তো প্লিজ আপনারা এই শিদুলি ধারাবাড়িটা গুরুদাসপুর নাটোর আসবেন। ইনশাল্লাহ আপনারা একবার, আমি ওখানে কথা বলতেছি, আপনারা একবারে কথা বলেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। গুনতেছেন তো, আর গুনা ভুল হয়ে গেল আর গাইল পারবেন নি যে খায়রুল ভাই এই আসার কারণে গুনাটা ভুল হয়ে গেল। এটা কোনো না নাই না, এটা কত টাকা মন তাহলে নিচ্ছেন? এটা আর ওইটা 400 টাকা মন আছে। 200 টাকা বিক্রি করতে, আর আপনি 400 টাকা কিনছেন? ওই দিন আর নাই, ওই দিন নাই। এটার বোটা ভাঙার কারণ কি? এটা নষ্ট হয়ে যাবে, বোটা লাগে। ও মানে ওরা অন্যটা নষ্ট হয়ে যাবে। আমরা যে বস্তাগুলো দেখতে পাচ্ছি স্যাক, এগুলা মেবি 30 টাকা। কত টাকা করে পিস এগুলা? 18 টাকা না? 18 টাকা পিস। এই বস্তা লোড করলে কয় টাকা পাচ্ছেন তাহলে? আমরা তো লোড কিনতে কিনছি। আপনারা কিনছেন? নিজেরাই লোড করে নিচ্ছি, খালি লেবার খালি গাড়ি মারি দিই। ও আচ্ছা, লেবার তাহলে কত টাকা দিতে হবে? 20 টাকা বস্তা লিখে। ও, আর নিজেরা করলে কম, ওরা ওদের কম দিতে হবে না? না, নিজেরা না, পড়লো একই বিলি না? ও আচ্ছা, বুঝতে পারছি। এখন ভালো বস্তাগুলো দেখেন। দেখ, এক বস্তা কটা আসছে ভাই? 70-75 কেজি না? ও, তারপরে পরে গান ওজন করা হবে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুন কি একবারে ত্যাগ করলেন নাকি? রসুনে বর্তমানে এদিকে আছি তো, রসুনে যাবো, রসুনের বাজারে ঢুকবো। রসুনের বাজার ঢোকার আগে আরো আত্মাটা শক্ত করা লাগবে। শক্ত তো করে মানে কি বলবো আর ভাই, মানে আমি যতদিনে 1 বছর 3 মাস যে ভিডিও তৈরি করছি, তার মধ্যে সব দুঃখজনক আজকে মানুষ রসুন নেওয়ার মতো পরিস্থিতিই নাই। তার করুণ অবস্থা ভাই, করুণ মানে করুণ। তো এই বাজার থাকলে দেখলাম 50 থেকে 60 হাজার টাকা বেশি লস যাবে প্রতি বিঘা প্রতি। বাজারটা তা একটু আজ চলার মতো একটু ভালো লাগে। কিভাবে বাড়ার কারণটা কি? বাড়ার কারণ হয়তো মাল একটু শর্ট হয়ে আসতেছে, মাল কমে যাচ্ছে, এখন একটু মাল মানে নষ্ট হচ্ছে কি? মাল তো এখন পচতেছে, নষ্ট হচ্ছে মাল। এটা কয় কেজি করে আছে? এটা 1 কেজি 700-800 গ্রাম। 1 কেজি 700। তো বলি এই যে এইগুলা নষ্ট হবে, গর্ত নষ্ট হবে, এগুলা নষ্ট হবে না। যেগুলা হচ্ছে মানে আঘাত আছে, এগুলা নষ্ট হবে না, সেইগুলা নষ্ট হবে। কি কারণে নষ্ট হয় আমাকে যদি একটু বলতেন? কোন কারণে যদি হচ্ছেন আঘাত লাগে, সেখানে হচ্ছেন পতন ধরার পরে আস্তে আস্তে সেখান থেকে নষ্ট। ও, তার মানে যদি কোনো জোরে আঘাত লাগে এই মিষ্টি কুমড়ার উপর, তাহলে ওই জায়গা থেকে পতন ধরা শুরু করে। এই যে মুখের ইয়েটা ভেঙে দেওয়া হয়েছে না? প্রিয় দর্শক, এই যে মুখটা ছোট করছে, কারণ হচ্ছে এটার আঘাতে নষ্ট হয়ে যায় দ্রুত। তাহলে সর্বোচ্চ হাই প্রাইস কত আজকে? আজকের হাই প্রাইস হচ্ছে 390 টাকা, 400 পর্যন্ত। বিগত গত যে হাটগুলো গেছে তার তুলনায় কয় টাকা বেশি মনে হচ্ছে? মোটামুটি গত দিনের চাইতে আজকে 30 টাকা 40 টাকা মনে হয়। গত দিনের চাইতে আজকে। তার মানে আর তো দাম করার সম্ভাবনা নেই বললেই চলে। ইনশাআল্লাহ দিন বাড়বে আর মিষ্টি কুমড়া কমবে। হ্যাঁ, মিষ্টি কুমড়া কমে দাম বাড়ার পরেই আছে খালি। এখন 1 মাস থাকবে কি? 1 মাস তো থাকবেই। তো এটা সংরক্ষণ কিভাবে রাখা যায়? যারা সংরক্ষণ মনে করেন হচ্ছেন বাড়িতে হয়তো সেভ করে রাখছে কেউ, যারা তারা একটু বেশি দিন সময় থাকবে।
আচ্ছা, অনেক বিরক্ত করলাম। ওয়ালাইকুম। মন খারাপ কে ভাই? কেমন খারাপ হয়ে যায়? না, গামছাটা সুন্দর করে রেখে দিয়েছেন ঘাড়ে বোর বলতেছি আর তো যাই হোক, মাল নিয়ে আসছেন আজকে? না, আমরা কিনতেছি ভাই। ও কত করে বাজার বেশি না কম মনে হচ্ছে? বেশি হওয়ার কারণ কি? ব্যাপারী কেছে বেশি? ব্যাপারী বেশি আসে নাই, মাল ঘাটতে। মানে মাল খাচ্ছে, মানে মাল খাতে লাগলে দামটা ওটা বাড়ে। মালও কিনলে কমে যাচ্ছে না, দেশের পুরো ঘাট। এই হাটে মাল ওঠে, কৃষকের হাতে আর কম আছে বুঝছেন। এই গোটা হাঁটি মাল উঠে। হ্যাঁ, গোটা ফিল্ড আপনি দেখেছেন। হ্যাঁ, তাও দেখছি তো। আসছেন কোথায় থেকে? এই গ্রামে বাড়ি আমাদের। গ্রামে বাড়ি। মাল কিনে দেন বিভিন্ন জায়গায়। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই কেমন আছেন? কি অবস্থা? মালের দাম তো হঠাৎ করে বৃদ্ধি। বর্তমানে সাইড করতেছেন এগুলা? পুরাই নষ্ট হয়ে গেছে নাকি? বিক্রি করছেন কি? কোন লোক কিনছে? ও, লোড করতেছে। তবে আজকে মাল কিনছেন কি বড় ভাই? ও, বড় গাদি না? আমরা বড় কাজ যাচ্ছি। প্রিয় দর্শক, আমার বড় ভাই, নাম ভুলে গেছি, রফিক ভাই অলরেডি এটা কিনছে না? এটা পিস ভাবে কিনছে না হচ্ছে পোড়া? 25,000 টাকা। কয় পিস আছে এটা কোনো ধারণা নাই, চোখের মাপে কিনতে হবে তো। তো খুব রিস্ক আমি মনে করি, কারণ তো দুই মুন মাল বেশি কম হয় তাহলে তো লস। হ্যাঁ, অবশ্যই, কারণ একটু যদি নির্বিষ হয় বুঝতে, তাহলে তো পুরাই লস। জানা লাগবে। আজকে সর্বোচ্চ কত বাজার দেখলেন? আজ সর্বোচ্চ 400 টাকা। গত হাটে মানে গতকালকে কি বাজার ছিল? 80 টাকা 70 টাকা গাড়ি করছে। 70-80 টাকা ছিল। তো যাই হোক, এখন দিনকে দিন তো কমা শুরু করছে অলরেডি। মালও কমে গেছে অনেকটা আগের থেকে। খায়রুল ভাই, হ্যাঁ, যদি পার্টি থাকে নাম্বার লাগলে আচ্ছা নাম্বার তো দেবো। ব্যাপারে আসলে মিষ্টি টিষ্টি খাওয়াবেন নি তো? অবশ্যই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেন নাম্বারটা দিয়ে দেন। 01725 240 752। ওকে ওকে, মোহাম্মদ রফিক। মফিদ রফিক ভাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। না, ভাইয়ের বাড়ি কি অবস্থা তাহলে? অবস্থা ভালো ভাই। কত করে পিস এক বস্তা খরচ? মন করা কত করে বিক্রি করছেন? 400 টাকা বিক্রি করছে, আপনি 375, 20 টাকা কম। ছোট সাইজের না, এই জন্য না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা সামনে দেখতে পাচ্ছি অলরেডি ভাইয়েরা লোড করতেছি। লোড খরচ কত এটা আমরা জানবো। আসসালামু আলাইকুম। আবার বিরক্ত করতে আসলাম। কেমন আছেন তাহলে? এখন বর্তমান এক বস্তা লোড করতে কয় টাকা? 40 টাকা। 40 টাকা লোড করে দিবেন। সেলাই এই বস্তা কি আপনাদেরই? ও, বস্তার সোতা হচ্ছে মালিকের, আর গাড়িতে লোড করে দিলেন 40 টাকা। সব কিছু দিয়ে 40 টাকা। আমি ধরেন কিনতে আসলাম, আমি নিজেই বস্তা ইয়ে করলাম, বানলাম, তাহলে কয় টাকা তাহলে আপনাদের? 30 টাকা দিলে হয় যায়। খালি 30 টাকা। এত খাইটি মাত্র 10 টাকা মাইনাস। যাতেও কাটে, আসতেও কাটে না? ভাই, রসুন তো আজ নিয়ে মন খারাপ ছিল মনে হচ্ছে। মন তো খারাপই থাকবে, কারণ হচ্ছে বাজারটা সিন্ডিকেট করবে। সিন্ডিকেট করতেছে অবশ্যই খুচরা মূল্য আপনি বেশি ছোট ছোট রসুন হলেন 120 টাকা কেজি, আর যখন আমরা বেচতে যাচ্ছি তখন আর কোনো দামই থাকতেছে না। দামই নাই তো, তাহলে ওরা কিভাবে বেচতেছে? দেখতে হবে। দেখতে হবে। প্রিয় দর্শক, ভালোর মধ্যে কিছু নষ্ট ছিল, আলাদা আলাদা করছে। তো আরো ভাইরা যারা কাজ করে তারা খুব সুন্দরভাবে প্রসেস করে এই বস্তাগুলো লোড করে, যেন আপনাদের যারা কৃষক যারা ব্যবসায়ী আছেন তারা যেন ক্ষতি না হয়, সেভাবেই লোড করে। কটার মধ্যে গাড়ি লোড হবে বড় ভাই? সব 10 টাকার মধ্যে হয়ে যাবে না? এক মাস আমরা মন ভালো দেবো, আমি সুরত মাল দেবো বাইসি বাইসি। মানে মন বিক্রি করবেন না, যা হবে লট। লট কত? 6000 আপনি চাইছেন ভাই, এটা দাম বলি যান। আমি মন হিসাবে না, মন বেচলা। যা হবে লটে। মন নিলে পুরা গুনতি, পুরা আমার নিব তুই। এটা লট, যে লটটা দেখতে পাচ্ছেন 6000 টাকা বলছে। তো উনি আমার বড় ভাই নিতে ইচ্ছুক না। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করলাম আজকের শিদুলি বাজারের এই মিষ্টি কুমড়ার যে কি দামটা যাচ্ছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এখন বর্তমান আমরা যেটা আমদানি তুলনামূলক অনেক অনেক কম, অনেক কম। আমি সাইডে আপনারা দেখাই, দেখতে পাচ্ছেন গোটা মাঠ একেবারে স্পেসটা ফাঁকা হয়ে গেছে। সামনে একটা স্কুল আসতো, যাই হোক বৃষ্টির কারণে আরও নষ্ট হয়ে গেছে মাঠটা। তবে আশা করা যায় যে কিছুদিনের পরে মাঠটা সুন্দর হয়ে যাবে, আশা করা যায়। আর এক মাসের মধ্যে এই মিষ্টি ভাই, এক মাস থাকবে মিষ্টি কুমড়া বড় ভাই? থাকবে, আরও এক মাসের মধ্যে মিষ্টি কুমড়া থাকবে। হ্যাঁ, কথা বলছি, আছে না ভাই? সর্বোচ্চ 400 টাকা মন যাচ্ছে আজকের বাজারটা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।
তাই না, আমাকে নিয়ে আসেন, ওনার সাথে কথা বলি একটু। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।